হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডাব্লিউবি পাঠশালা 2.0। তোমাদের সবার মনে একটাই কোশ্চেন যে ডাব্লিউবি এসএসসি রেজাল্ট কবে বেরোবে? এপ্রিল মাসেই কি রেজাল্ট বেরোবে? ইন্টারভিউ এবং টাইপিং টেস্ট কবে হবে? এ নিয়ে তোমাদের সবার মনের মধ্যে এই কোশ্চেনগুলো ঘুরছে। তার জন্য আমি এই ভিডিওটা আজকে তোমাদের সামনে নিয়ে এসেছি। সব প্রশ্নের উত্তর এখানেই তোমরা পেয়ে যাবে। রেজাল্ট কবে বেরোচ্ছে, এপ্রিল মাসে রেজাল্ট বেরোচ্ছে কিনা সে নিয়ে ডিটেলসে আমি আলোচনা করব। তো ফার্স্ট আমরা দেখব রেজাল্ট কবে বেরোতে পারে। এখানে দেখো, আমি ডিটেলসে তোমাদের বলে দিচ্ছি যে রেজাল্ট কবে বেরোতে পারে। অফিসিয়ালি এখনো কোনো নির্দিষ্ট তারিখ কিন্তু ঘোষণা হয়নি। বর্তমান ট্রেন্ড অনুযায়ী, অর্থাৎ এসএলএসটি টিচার্স নিয়োগের যে রেজাল্টটা ছিল সেই ট্রেন্ড অনুযায়ী যেভাবে যাচ্ছে সেটা দেখতে গেলে তোমাদের দেখতে হবে যে 1 মার্চ গ্রুপ সির এক্সামিনেশন হয়েছিল, আর যে ফাইনাল আনসার কি যেটা ছিল সেটা প্রকাশ হয়েছিল 2 এপ্রিল 2026। তাহলে সেই ট্রেন্ড অনুযায়ী দেখতে গেলে তোমাদের রেজাল্ট আসার কথা কিন্তু এপ্রিল মাসের মাঝামাঝি থেকে শেষ পর্যন্ত। এবার তোমরা দেখবে এসএলএসটির টিচার্স নিয়োগের রেজাল্ট কত তাড়াতাড়ি এসেছিল। তো আমাদের আগস্ট মাসের মধ্যে সমস্ত রিক্রুটমেন্ট প্রসেস কমপ্লিট করার যে ঘোষণা করেছিল, সেই দিক থেকে দেখলে রেজাল্ট কিন্তু এপ্রিলের মধ্যে চলে আসার কথা। যেহেতু আসন্ন বিধানসভা ভোট আছে, সেই দিকটাও আমাদের দেখতে হবে। সুতরাং রেজাল্ট কিন্তু এপ্রিলের মাঝামাঝি থেকে শেষে আসলে আমরা খুব একটা অবাক হব না। নেক্সট দেখো, এখানে হ্যাঁ খুব বেশি সম্ভাবনা আছে। কারণগুলো আমি বলে দিলাম যে আনসার কি প্রকাশ হয়ে গেছে, আইনি জটিলতা কিছু নেই, অর্থাৎ আনসার কি প্রকাশের পরে যে চ্যালেঞ্জ করা হয় সেগুলো কিছু এখনো পর্যন্ত আমরা দেখতে পাইনি। সেই দিক থেকে বিচার করলে আমরা খুব তাড়াতাড়ি রেজাল্ট পেতে চলেছি। হয়তোবা আগামী সপ্তাহে, অর্থাৎ 20 তারিখের মধ্যে গ্রুপ সির রেজাল্ট প্রকাশ হতে চলেছে। আর তোমাদের এখানেও বলি যে 20 তারিখের মধ্যে যদি রেজাল্ট না প্রকাশ হয় সেক্ষেত্রে কিন্তু রেজাল্ট তোমাদের জুন মাসের কাছাকাছি, অর্থাৎ জুন মাসের ফার্স্ট উইক অথবা লাস্টের দিকে রেজাল্ট আসার সম্ভাবনা আছে। তো এখানে 90% চান্সেস আছে যেটা এপ্রিলের 20 তারিখের মধ্যেই রেজাল্ট দেওয়ার। নেক্সট দেখো, রেজাল্ট যে প্রকাশ হবে, রেজাল্টটা কিভাবে প্রকাশ হবে? পিডিএফ ফরম্যাটে মেরিট লিস্ট প্রকাশ হবে। নিজের রোল নম্বর দিয়ে দেখতে হবে সেখানে, এবং তার জন্যে অফিসিয়াল যে ওয়েবসাইটটা আছে সেটা westbengalssc.com, এখানে গিয়ে তোমাদের রেজাল্ট সার্চ করতে হবে। তোমাদের এখানে দেখতে হবে আরো একটা জিনিস, যেটা প্রতিটা মুহূর্তে তোমাদের ওয়েস্ট বেঙ্গল এসএসসি যে ওয়েবসাইট আছে westbengalssc.com, এটা তোমাদের দেখতে হবে এবং ফলো করে রাখতে হবে যে রেজাল্ট কবে আসছে। তবে আমার ওপিনিয়ন অনুযায়ী দেখতে গেলে রেজাল্ট কিন্তু ভোটের আগে, অর্থাৎ আমাদের ওয়েস্ট বেঙ্গল বিধানসভা শুরু হচ্ছে 23 এবং 29 এপ্রিল, দু দফায় যে ভোট হচ্ছে, আশা করছি ভোটের আগে অর্থাৎ আগামী সপ্তাহে, আজ 11 তারিখ, আগামী সপ্তাহেই তোমাদের রেজাল্ট আসতে চলেছে। আর তা যদি না হয় সেক্ষেত্রে তোমাদের রেজাল্ট কিন্তু ভোটের পরেও আসবে না, সেই জুন মাসের আসবে। এর মধ্যেও তোমরা দেখেছো যে ওয়েস্ট বেঙ্গল এসএসসি দপ্তরের যেসব কর্মচারী ভোটের ডিউটি পড়েছিল তাদের কিন্তু সেই ডিউটি আমাদের হাইকোর্ট ক্যান্সেল করেছে। অর্থাৎ বোর্ডও চাইছে যে যত দ্রুত সম্ভব রেজাল্ট প্রকাশ করার জন্যে।
নেক্সট দেখো তোমরা রেজাল্টের পর কি করবে বা কি হবে। রেজাল্ট বেরোনোর পর যে ধাপগুলো আছে সেগুলো একে একে তোমাদের বলে দেই। ডকুমেন্ট ভেরিফিকেশন, যেসব ডকুমেন্টস তোমরা দিয়েছিলে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের যেসব সার্টিফিকেট, সেগুলো পুরো ভেরিফিকেশন প্রসেস আছে। তোমার আইডি প্রুফ এবং ক্যাটাগরি সার্টিফিকেট, ক্যাটাগরি বলতে যারা আনরিজার্ভ, যারা এসসি, যারা এসটি, পিএইচ, এরকম যে ক্যাটাগরিগুলো আছে সবগুলোই তোমাদের ভেরিফিকেশন হবে। এবং তার আগে যে ধাপটা তোমাদের যেতে হবে সেটা হলো টাইপিং টেস্ট। এই টাইপিং টেস্টটাই তোমাদের পাস করতে হবে। এবার এখানে একটা প্রশ্ন আছে যে টোটাল যে মেরিট লিস্টটা বেরোবে সেটা অনলি আউট অফ 60-র উপরে বেরোবে, না ওর সাথে আমাদের একাডেমিক স্কোর যেটা আছে 10 নম্বরের সেটা যুক্ত হয়ে আসবে। এইটা নিয়ে অনেকে কনফিউশনে আছে। তো ট্রেন দেখতে গেলে আমাদের দেখতে হবে যে এসএলএসটির যে রেজাল্টটা এসেছিল অর্থাৎ টিচার্স নিয়োগে, সেখানে কিন্তু আউট অফ 60 যে মার্কস ছিল তার সাথে একাডেমিক যে স্কোর ছিল এবং এক্সপেরিয়েন্সের যে মার্কস ছিল সেটাও অ্যাড করে টোটাল কাট অফটা এসেছিল। তো সেক্ষেত্রে এটা পুরোটাই নির্ভর করছে WBSSCর উপরে। তারা একাডেমিক স্কোর এবং এক্সপেরিয়েন্সের যে মার্কস সে দুটো যদি অ্যাড করে দেয় সেক্ষেত্রে কাট অফের খুব একটা পরিবর্তন হবে এটা আশা করা যাচ্ছে। সেক্ষেত্রে কাট অফ কিন্তু অন্যরকম হবে। তো আমাদের এটাই দেখতে হবে যে রেজাল্ট কবে আসছে এবং রেজাল্টের জন্য আমাদের ওয়েট করে থাকতে হবে। যে ফাইনাল রেজাল্ট যতদিন না আসছে আমরা নিজেরাও কনফিউশনে আছি যে কিভাবে রেজাল্টটা আসবে এবং কাট অফ কত যাবে। তবে ট্রেন দেখতে গেলে ওটাই দেখতে হবে যে আমাদের একাডেমিক স্কোর এবং এক্সপেরিয়েন্সের নাম্বার যোগ করেই আশা করা যাচ্ছে যে ফাইনাল মেরিট লিস্ট আসবে। তার জন্যে আমি তোমাদের একটা ফাইনাল কাট অফের ভিডিও বানিয়ে দেব। তার জন্য তোমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দিতে হবে যাতে সমস্ত রকম নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায় এবং রেজাল্ট বেরোলে সবার আগে তোমরা জানতে পারো।